হারিয়ে না গিয়ে শরীফ ওসমান হাদী যুগ যুগ ধরে জাতির বুকে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনে শহীদ হাদীর জানাজায় একথা বলেন তিনি। এ সময় হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে তার পরিবার ও সহযোদ্ধারা। নইলে রোববারের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করা হয়। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। আমরা সবাই হাদী হব। এভাবেই সন্তানকে নিয়ে এক বাবার আগমন জাতীয় সংসদ ভবনে। উদ্দেশ্য শহীদ শরীফ ওসমান হাদী সম্পর্কে জানানো। তাকবীর। এমন লাখো মানুষ অংশ নেয় আধিপত্য বিরোধী নেতা ওসমান হাদীর জানাজায়। অংশ নেয় জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতারা। তাকে শ্রদ্ধা জানান বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলের নেতারা। ওসমান হাদীর জানাজায় অংশ নেন 3 বাহিনীর প্রধান ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সবশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেন সেখানে। জানাজার আগে ওসমান হাদীর জীবন বৃত্তান্ত তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। জান দেব কিন্তু জুলাই দেব না, এই স্লোগান বুকে ধারণ করা হাদী ছিলেন গুম, খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদী। এ সময় হাদীর হত্যাকারীদের বিচারের দাবি জানান তার বড় ভাই। আর রবিবারের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করে ইনকিলাব মঞ্চ। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনরমাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদী তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। পরে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, হাদীকে ভুলে যাওয়া যাবে না বলেই মনের মণিকোঠায় সবসময় থাকবে তার স্মৃতি। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। জানাজা শেষে শহীদকে বহন করে নিয়ে যায় লাশবাহী ফ্রিজিং গাড়ি। এ সময় জনতার ভালোবাসায় সিক্ত হন বিপ্লবী হাদী। লাখো জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো শহীদ ওসমান হাদীর জানাজা। সবাই তার জন্য কাঁদলেন, যেমনটা তিনি চেয়েছিলেন। তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে থাকবেন বলে বিশ্বাস এই অংশগ্রহণকারী জনতার। মোহন ইসলাম, ৭১, ঢাকা।